এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিতে আমার মনে হয় না যে একজন এই কোয়ান্টিটি খাওয়ার পরে আরো খাবে। আর বিরিয়ানির সাথে থামস আপের ব্যাপারটাই আলাদা। চাল ফুটে উঠেছে ভাই, ফুলের পাপড়ির মতো চাল ফুটে উঠেছে। ঘি যতটা লাগবে ততটাই দেওয়া। এটা কি অরিজিনাল দেশি দাদা? অরিজিনাল ডুপ্লিকেট জানি না, ঘি এটা জানি। ঘি। আসল রহস্য হচ্ছে কাঠের জালের। কাঠের আছে। বেরেস্তা নাকি ওটা? বিরিয়ানি মশলা গেল, ওটা বেরেস্তা, তাই তো? খোয়া দুধের সাবস্টিটিউট হিসেবে এটা ইউজ করি, আমুল গোল্ড। আর এটার জন্য এটা এটা কি কালারেড হচ্ছে নাকি কোনো অ্যাডেড কালার না, জাস্ট কেশরের রংটা জাস্ট দেখতে পাচ্ছ। তো ব্যাপারটা হচ্ছে যে প্রতিটা দেশীয় জিনিসে যদি একটা বিদেশি ট্যাগ দিয়ে দিয়ে দেওয়া যায়, যেমন বিলেত ফেরত ডাক্তার বা বিদেশ থেকে বিদেশি প্রোডাক্ট, জিনিসটার একটা যেন মাহাত্ম্য বা গুণাগুণ বেড়ে যায়, তাই না? আমেরিকান ফেরত এটা ট্যাগ লাইন দেওয়া হয়েছে, এবং যার জন্য বিরিয়ানির মধ্যে যেন একটা আলাদা গুণাগুণ চলে এসছে। হ্যাঁ, লোকে তো তাই বলছে। সত্যি আলাদা কোনো গুণাগুণ আছে টেস্ট বা সমস্ত কিছু, না জাস্ট আমেরিকান? এই কথাটার জন্য জিনিস এত ভাইরাল হয়ে গেছে। তো দেখতে থাকো আমার সাথে ফুডিমন, সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি। কাস্টমার কি সবাই ভালো বলে? এরকম কোনো দোকান নেই, রেস্টুরেন্ট নেই যে সব কাস্টমাররা বলতে ভালো, একটাও দেখাতে পারবে না। দিল্লি থেকে কত গিয়ে দাঁড়িয়েছে? আমার তো এখন 7টা 8টা 9টা যায় চলছে এই গরমেও। হ্যাঁ, বললাম না, চিকেনের বাজার মূল্য 250 টাকা পর্যন্ত এটা রাখছো। আর কিছু কি নতুন ধামাকা কিছু আনছো? না না না, ধামাকা কিছু না, যেটা রয়েছে এটাই ধামাকা। 80 টাকায় আনলিমিটেড। এক হাঁড়ি থেকে 100 প্লেট হয়ে যাবে? 90 প্লেট। 90। মটন চিকেন গুলো কোথায় গেল? তুলতে হবে তো, না তুললে কি করে দেখাবে? সময় দাও। উঠছে উঠছে। দাদার চিকেন মটন পিস। এটা কি চিকেন পিস? দাদার চিকেন না, মুরগির। দাদার চিকেন না, আচ্ছা মুরগির চিকেন পিস। এই লেগ পিস চিকেন মটন পিস আমার না, মুরগিরই। এই গরমে খালি হাসি খুশি থাকো। গরমে ডক্টররা যেটা ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা মেনে নেবে। কি করব? যে সুতির জামা পরে বেরোতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, হ্যাঁ তরমুজ খেতে হবে, ডাক্তারের যা গাইডলাইন দিচ্ছে সেগুলো। আর বিরিয়ানি খেতে হবে নাকি? না, বিরিয়ানি এই গরমে আমি বলবো না খেতে, আবার বলবো না না খেতে। ছেলেরা কি খাবে বিরিয়ানি ছাড়া? আর কি খাবে? থাক, যারা খাবে সাবধানতা অবলম্বন করে খাবে। আর শুধু বিরিয়ানি খাবে না, অশোকনগরে আমেরিকান ফেরত দাদার দোকানে বিরিয়ানি খেতে হবে না? না, অশোকনগরে আরো 50টা দোকান আছে। দোকানে অলরেডি দুপুর 1টা, আর ভিড়টা দেখো। মাটন পিস কোনটা? এটা মাটন পিস আছে তাই তো, চর্বি সমেত নাকি? এটা হচ্ছে চিকেন চাপ, যেটা এটা কি রিসেন্টলি চাপটা চালু করা হলো না প্রথম থেকেই রাখছে? না, প্রথম থেকে রাখছে। চিকেন চাপে কি প্রাইস রেখেছো এটা? 45 টাকা মাত্র। 45 টাকায় এক পিস। চাপটা মটন চাপ হবে? না না দাদা, মটন চাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা কি 150 গ্রামের উপরে ওজন হবে একটা? না না, 130 গ্রাম। 130 গ্রামের ওজন। এটা কি পার্সেল যাচ্ছে? সরি, এটা পার্সেল চলছে তাই তো? পার্সেলের সেম প্রাইস রাখা হয়েছে। হজম চলছে, হজমের পরেই তো বিরিয়ানিটা খাবো। বিরিয়ানি আবার বিরিয়ানি সাদাও কিন্তু থাকা খেতে হবে। না না, আমরা খাবো না, পার্সেল নিয়ে যাবো। আছে
এই গরমে লোক বাড়িতে অটো আছে এসিতে বসে তো 20 মিনিট পর পর অটো ছাড়বে। এখান থেকে কোথায় যাবে? হাবড়া। তাহলে কি মনে হয় তোমার দোকানের জন্য এখানে কি অটো টোটোওয়ালাদের ভাড়া বেড়েছে নাকি? এটা আমার থেকে তাদের জিজ্ঞাসা করলে মনে হয় ভালো। তোমার একটা ফিলিংস তো আছেই। না, ভাড়া বেড়েছে কিনা জানি না আমি, তবে লোকজন আসছে অটোতে, এটা আমি দেখতে পাচ্ছি। এটা দেখছো, আর এই মোটা একটু গমগমে বেশি হয়ে গেছে নাকি? তা আমি বলতে পারবো না, তা আমি কেন বলবো, লোকজন বলবে না। লোকজন বলবে। দিয়ে এটা দিন। সো অনেকটা পথ জার্নি করে এই অশোকনগরে এলাম। শিয়ালদা থেকে আসতে রিয়েলি অনেকটা সময় লাগলো, প্লাস এই গরমে। বাট ভিডিওটা করার আমার ইন্টেনশন ছিল, কারণ এত ভাইরাল হয়েছে। পার ডে প্রায় 700-800 প্লেট, 7-8 হাঁড়ি বিরিয়ানি কাটছে এই গরমের দিনেও। তো কি ব্যাপার আছে সেটা তো জানতেই হবে এবং তোমাদেরকে জানাতেই হবে। অনেকে কমেন্টসও জানিয়েছে যে দাদার বিরিয়ানিটা কেন করছো না। যে 80 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি, আর বিরিয়ানির চিকেনের পিসটা জাস্ট দেখাই তোমাদেরকে, 130-140 গ্রামের ওজনের ওপরে আছে। তো জাস্ট দেখো, এটা কিন্তু একটা লেগ পিস, যেটা ড্রামস্টিক লেগ পিস আছে। আর রাইস কিন্তু একদম ঝরঝরে, সঙ্গে আলুর পিস আছে। আলুটা জাস্ট তোমাদেরকে ভেঙে দেখায়, একদম নরম। জিনিসটা কিন্তু একদম ভেঙে গেল, জাস্ট দেখো জিনিসটা এতটাই সফট। চিকেনও সেম, একদম সফট জুসি, ভেঙে যাচ্ছে, জাস্ট দেখতেই পারো, নরম। এবার আসি টেস্টের ব্যাপারটা। টেস্ট একদম ড্রাই, ফ্লেভারে ভরপুর, ভালো, নিঃসন্দেহে ভালো। এত দূর থেকে এখানে সত্যি করে বলতে, এটা পার ডে হাজার হাজার লোক আসছে, 7-8 হাঁড়ি মাল উঠে যাচ্ছে। এবং কি কারণে আসছে সেটা না খেলে বোঝা যাবে না। টেস্টের ব্যাপারটা আছে। সো এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিতে আমার মনে হয় না যে একজন এই কোয়ান্টিটি খাওয়ার পরে আরো খাবে বা অর্ডার দেবে। বাট আনলিমিটেড বলা হয়েছে, মানে যতক্ষণ পারবে ততক্ষণ কিন্তু দিয়ে যাবে। এতটা কোয়ান্টিটি প্রথমেই দিয়ে দিচ্ছে, আশা করি না এরপরে কেউ খাবে। আর বিরিয়ানির সাথে থামস আপের ব্যাপারটাই আলাদা। এই গরমের সময় বিরিয়ানি, তার সাথে থামস আপ। এখানে খাওয়া দাওয়া সারলাম, বিরিয়ানিটা অবশ্যই ভালো লাগলো। তো বলবো মাস্ট ট্রাই, সকলে এসো, টেস্ট করে দেখো। কারণ টেস্ট না থাকলে এক হাঁড়ি থেকে পার ডে 7-8 হাঁড়ি এই যে ডিমান্ডটা ওঠে না। আর যারা চ্যানেলটাকে নতুন দেখছো, প্রথম দেখছো ভিডিওটা, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আরো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য আসবো। আজকের জন্য টাটা, বাই বাই।